আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওটি সাজানো হয়েছে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে 25টি প্রশ্ন নিয়ে। তো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায়, চাকরির পরীক্ষায় প্রায়ই আসে। তো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি, অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়কে ভাগ করা হয়েছে মূলত 2 ভাগে। বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়কে ভাগ করা হয়েছে কয় ভাগে? 2 ভাগে। প্রশ্ন নম্বর 2, কেওক্রাডং পাহাড় কোথায় অবস্থিত? এই পাহাড়টি অবস্থিত হচ্ছে বান্দরবান। পরের প্রশ্নে প্রশ্ন নম্বর 3, গারো পাহাড় অবস্থিত হচ্ছে ময়মনসিংহে। গারো পাহাড় কোথায় অবস্থিত? ময়মনসিংহে অবস্থিত। প্রশ্ন নম্বর 4, লালমাই পাহাড় অবস্থিত কুমিল্লাতে। লালমাই পাহাড় কোথায় অবস্থিত? লালমাই পাহাড় অবস্থিত কুমিল্লাতে। এরপরের প্রশ্নে প্রশ্ন নম্বর 5, চিম্বুক পাহাড় অবস্থিত কোথায়? চিম্বুক পাহাড়টি কোথায় অবস্থিত? এটি হচ্ছে বান্দরবান অবস্থিত, বান্দরবান। প্রশ্ন নম্বর 6, হিমছড়ি কোথায় অবস্থিত? হিমছড়ি হচ্ছে কক্সবাজার অবস্থিত। এটি শীতল পানির একটি ঝর্ণা। 7 নম্বর প্রশ্ন, জয়ন্তিকা পাহাড় অবস্থিত। জয়ন্তিকা পাহাড়টি অবস্থিত হচ্ছে সিলেটে। সিলেটের জয়ন্তিকা পাহাড়। প্রশ্ন নম্বর 8, আলুটিলা অবস্থিত। আলুটিলা কোথায় অবস্থিত? আলুটিলা হচ্ছে খাগড়াছড়িতে। প্রশ্ন নম্বর 9 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের পাহাড়সমূহের গড় উচ্চতা কত? বাংলাদেশের পাহাড়সমূহের গড় উচ্চতা 2050 ফুট। এটি হচ্ছে বাংলাদেশের পাহাড়ের গড় উচ্চতা। 10 নম্বর প্রশ্ন, হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়িতে। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? এটি হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত। এরপরে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটি হচ্ছে 11 নম্বর প্রশ্ন, কাপ্তাই থেকে পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকাকে কি বলে? কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকাকে বলা হয় ভেঙ্গি ভ্যালি। 12 নম্বর প্রশ্ন, বলিশিরা ভ্যালি কোথায় অবস্থিত? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। বলিশিরা ভ্যালি অবস্থিত মৌলভীবাজার। 13 নম্বর প্রশ্ন, কুয়াকাটা সমুদ্র সৈকতের আয়তন কত? কুয়াকাটা সমুদ্র সৈকতের আয়তন হচ্ছে 18 কিলোমিটার। 14 নম্বর প্রশ্ন, নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? নিঝুম দ্বীপটি অবস্থিত হাতিয়ায়। নিঝুম দ্বীপ অবস্থিত হাতিয়াতে। 15 নম্বর প্রশ্ন, কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত? কুতুবদিয়া হচ্ছে কক্সবাজার জেলায় অবস্থিত। পরের প্রশ্নে যাই। 16 নম্বর প্রশ্ন, সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত? এই দ্বীপটি বিখ্যাত হচ্ছে সামুদ্রিক মাছ শিকারের জন্য। 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপটি হচ্ছে মহেশখালী। 18 নম্বর প্রশ্ন, ভাসানচর দ্বীপ কোন জেলায় অবস্থিত? ভাসানচর দ্বীপটি অবস্থিত নোয়াখালী জেলায়। 19 নম্বর প্রশ্ন, দুবলার চরের অপর নাম কি? আমরা প্রায় দুবলার চরের নাম শুনি। দুবলার চরের অপর নাম হচ্ছে জাফর পয়েন্ট। 20 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলন বিল। প্রশ্ন নম্বর 21, চলন বিলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? উত্তর হচ্ছে আত্রাই নদী। প্রশ্ন নম্বর
22 বাংলাদেশের সীমান্তবর্তী বিল তামাবিল। সিলেটের তামাবিল হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী বিল। 23 নম্বর প্রশ্ন, আড়িয়াল বিল কোথায় অবস্থিত? এটি হচ্ছে মুন্সিগঞ্জে অবস্থিত। প্রশ্ন নম্বর 24, চলন বিল বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? উত্তর হচ্ছে রাজশাহীর পাবনা অঞ্চলে অবস্থিত। 25 নম্বর প্রশ্ন, ভবদহ বিল কোথায় অবস্থিত? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। ভবদহ বিল অবস্থিত যশোরে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।